আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক এই নোটিশটি তোমাদের দেওয়া হয়েছে। বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি। সাধারণ শিক্ষাধারা নবম দশম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর হবে। ঠিক আছে, অর্থাৎ যারা এখন ক্লাস 9-10-এ আছো তোমাদের জন্য হচ্ছে এই মানবন্টন অনুযায়ী কিন্তু আগামী বছর তোমাদের 26 সালে এসএসসি পরীক্ষা এবং 27 সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, দেখো সকল শাখার আবশ্যিক বিষয়। তো বাংলা প্রথম পত্রে হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, সাপ্তাহিক পিরিয়ড হবে 3টা। বাংলা দ্বিতীয় পত্রে 100 নম্বরের পরীক্ষা, সপ্তাহে 2টা পিরিয়ড। ইংরেজি প্রথম পত্র 100 নম্বরের পরীক্ষা, সপ্তাহে 4টা পিরিয়ড। ইংরেজি দ্বিতীয় পত্র 100 নম্বরের পরীক্ষা, সপ্তাহে 2টা পিরিয়ড। গণিত 100 নম্বরের পরীক্ষা, সপ্তাহে 5টা পিরিয়ড। যার যা ধর্মশিক্ষা, এখানে হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, সপ্তাহে হবে 2টা পিরিয়ড। তথ্য যোগাযোগ প্রযুক্তি 50 নম্বরের পরীক্ষা হবে, সপ্তাহে হবে 1টা পিরিয়ড। তো প্রথম 6টা বিষয়ের মূল্যায়ন হবে কী হবে? লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায়। আর তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে ব্যবহারিক ও লিখিত মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন হবে। 8 নম্বর ক্যারিয়ার শিক্ষা 50 নম্বর। 9 নম্বর শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, এখানেও 50 নম্বর। তো এই দুইটা মিলিয়ে হচ্ছে একটা করে ক্লাস হবে। ধারাবাহিক মূল্যায়ন থাকবে এখানে। ঠিক আছে, শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট এবং শ্রেণী অভিক্ষা। তো এই হচ্ছে মোট আবশ্যিক নাম্বার কতগুলো এখানে? 600, 650, 700, 750। 750 নম্বরের জন্য তোমাদের ক্লাস হচ্ছে কয়টা? 20টা। আর বিজ্ঞান শাখার যে আবশ্যিক ক্লাস যেগুলো তোমাদের অবশ্যই করতে হবে, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান বা উচ্চতর গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এখান থেকে হচ্ছে 100, 100, 100 করে 400 নাম্বার, আর ক্লাস হবে 3টা করে, মোট 12টা ক্লাস। তো প্রথম 3টার জন্য হচ্ছে ব্যবহারিক এবং লিখিত সামষ্টিক মূল্যায়ন থাকবে অর্ধবার্ষিক আর বার্ষিক পরীক্ষায়। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শুধুমাত্র লিখিত সামষ্টিক মূল্যায়ন থাকবে। তারপর আসলে মানবিক শাখার আবশ্যিক বিষয়গুলো দেখি। 10 থেকে 13 নাম্বার বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, বিজ্ঞান এবং অর্থনীতি বা পৌরনীতি ও নাগরিকতা। তো এখানে 4টায় 100 করে 400 নাম্বার এবং 3টা করে 12টা ক্লাস হবে। তো সবগুলোই হচ্ছে কি লিখিত ও সামষ্টিক মূল্যায়ন হবে বা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায়। যদি ব্যবসায় শিক্ষা শাখার জন্য দেখি আবশ্যিক বিষয়গুলো হচ্ছে 4টাই: ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং এবং বিজ্ঞান। আর প্রতিটা ক্ষেত্রে 100 করে মোট 400 নাম্বার থাকবে, আর সপ্তাহে 3টা করে 12টা ক্লাস হবে। আর মূল্যায়ন হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায়। এবার আসো ঐচ্ছিক বিষয় নিয়ে আলোচনা করি সকল শাখার জন্য। তো যে কোনো একটি নেওয়া যাবে, তবে শাখাভিত্তিক আবশ্যিক বিষয় হিসাবে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয় ঐচ্ছিক বিষয় হিসাবে কিন্তু আর নেওয়া যাবে না। ঠিক আছে, কী কী রয়েছে? জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল ও পরিবেশ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা ক্রিয়া। এবং এখানে রয়েছে আরবি ও সংস্কৃত, পালি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, কারুকলা, সঙ্গীত। তো এই বিষয়গুলো থেকে একটা বিষয় নিতে হবে, 100 নম্বরের ক্লাস হবে এবং সেখানে হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, আর সপ্তাহে 3টা করে ক্লাস হবে। আর প্রথমগুলো হচ্ছে কি এগুলা ব্যবহারিক এবং লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে, আর শেষেরগুলো হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে। ঠিক আছে, তাহলে আগে ছিল 750, এখন যুক্ত হচ্ছে আরও 500 নাম্বার। ক্লাস ছিল আগে 20টা, এখন ক্লাস যুক্ত হচ্ছে 15টা। তাহলে মোট আবশ্যিক ও শাখাভিত্তিক মিলিয়ে মোট নাম্বার দাঁড়াচ্ছে 1250, আর মোট পিরিয়ড দাঁড়াচ্ছে কত? 35টা। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি? তোমাদের 1250 নম্বরের পরীক্ষা হবে, সপ্তাহে 35টা করে ক্লাস হবে। তো আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে। শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নেওয়া যাবে। তো এক শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 7টা করে পিরিয়ড হবে, সপ্তাহে মোট 35টা পিরিয়ড অনুষ্ঠিত হবে। তো প্রথম পিরিয়ডের ব্যাপ্তি 60 মিনিট, আর পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে 50 মিনিট করে। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে 15 মিনিট, আর টিফিনের বিরতি হচ্ছে 35 মিনিট। তাহলে মোট সময় কত? 6 ঘন্টা 50 মিনিট। আর দুই শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 7টা করে পিরিয়ড হবে, সপ্তাহে মোট 35টা পিরিয়ড হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি 45 মিনিট, পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে 40 মিনিট করে। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে 10 মিনিট, আর টিফিনের বিরতি হচ্ছে 15 মিনিট করে। তাহলে প্রতি শিফটের জন্য মোট সময় কত? 5 ঘন্টা 10 মিনিট করে। বিশেষ দ্রষ্টব্য: 1. প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যা ও ভৌত অবকাঠামো বিবেচনা করে স্ব প্রতিষ্ঠান উচ্চতর গণিত বিষয়ের বরাদ্দকৃত পিরিয়ড সংখ্যা প্রয়োজনে বৃদ্ধি করে নিতে পারবে। 2. বিষয়ের কাঠিন্য বিবেচনা করে ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও বিজ্ঞানের বিষয়সমূহ ক্লাস রুটিনে টিফিন বিরতির পূর্বে অন্তর্ভুক্ত করা বিষয়টি বিবেচনা করতে হবে। তো এই হচ্ছে আজকে আলোচনা। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি তোমাদের
নবম দশম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম 2012-এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষ থেকে যেই রুটিনটা কার্যকর হবে, যে মানবন্ধন থাকবে প্রতিটা বিষয়ে, কোন বিষয়ে কত নাম্বার করে থাকবে এবং সপ্তাহে কয়টা করে ক্লাস হবে, এই যাবতীয় তথ্য নিয়ে আজকে আলোচনা করেছি। পাশাপাশি তোমাদের পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিও কিন্তু আজকে আমরা দেখিয়েছি। তো আশা করি এই বিষয় কাঠামো, নম্বর, সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কিত ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।